আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ওয়ালাইকুম দর্শক, আমরা এই আমাদের সিলেট হুজুর ফরিদ ভাইয়ের সাথে আছি। ফরিদ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন তো? আজকে আজকে আমার সাথে আছেন, আপনার কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই তো থাকলার বাগানে তো অনেক ভালো লাগতেছে, সুন্দর বাগান, কত সুন্দর গাছ গাছ মাশাআল্লাহ কাঁঠালের, ভালো লাগতেছে। আপনি নিয়ে আসছেন, আমার অনেক ভালো লাগছে। তাই? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনার জন্য কি কি করতে পারি বলেন? আমার জন্য কি কি করতে পারেন বলতে, আমার একটা আশা হইলো গিয়া আপনি আমারে একটা এই কিছু না কিছু একটু আমারে ওয়াজ শুনাইতে হবে, কারণ ওমা, আপনার ওয়াজ আমি ইউটিউবে শুনছি, আমার খুব ভালো লাগছে। আল্লাহু আকবার! কি বলেন? আমার ওয়াজ আপনি ইউটিউব হ্যাঁ, শুনছেন? এই মাশাআল্লাহ। শুনছিলাম যে আচ্ছা একটু যাক, ফরিদ ভাই বলছে আমরা ইনশাআল্লাহ একটু দুই লাইন একটু ওয়াজ শোনাবো দুই ইনশাআল্লাহ। লাইনও একটু শুনান, আমি শুনতে চাই যাক, আর কি। মাশাআল্লাহ। আল্লাহর নবী সাহাবী, একবার আল্লাহর নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি এমন একটি আমল জানাইয়া দেন যে আমলটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এবং পছন্দনীয় একটি আমল। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী আমার, সর্বোত্তম আমল হলো সময় মতো নামাজ পড়া। এই আমলটি আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এবং পছন্দনীয় একটি আমল। আল্লাহর নবী সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরো একটি আমল বলে দেন যে আমলটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এবং পছন্দনীয় একটি আমল। আল্লাহর নবী জানাইয়া দিলেন, পিতা মাতার খেদমত করা। আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আরো একটি আমল বলে দেন যে আমলটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এবং পছন্দনীয়। আল্লাহ নবী জানাইয়া দেন, এ সাহাবী, আল্লাহর রাস্তায় জিহাদ করাই হলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটি আমল। ফরিদ ভাই কেমন লাগলো আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। যাক, দোয়া মাশাআল্লাহ, করেন আমার জন্য, জাযাকাল্লাহ। আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল করে নেয়। ঠিক আছে দর্শক, কার কাছে কেমন লাগছে ইনশাআল্লাহ অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আমরা সকলে ইনশাআল্লাহ সুস্থ থেকে ভালো থাকি। সকলের দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।